মানে মনে করেন যে বিদেশ গেলেও তো একটা টাকার প্রয়োজন পড়ে, শ্রম ওখানে তো সে শ্রমই দিচ্ছে এবং তার ওই শ্রম বিক্রি করে সে মূলত দেখা যায় হয়তো 4 লাখ 5 লাখ টাকা খরচ করে গেল, 2 বছর 3 বছর বা 5 বছর থাকলো, কিন্তু ওইখানে যে যে পরিমাণে কায়িক শ্রম দেয় এর চেয়ে অনেক কম শ্রম দেয় ওই টাকা দিয়ে বাংলাদেশে এরকম ছোট্ট একটা ক্ষুদ্র আকারে যে শুরু করে পারিবারিকভাবে, তো তার চেয়ে বেশি প্রফিট হবে, আর আস্তে আস্তে তার বিজনেস কিন্তু ডেভেলপ হবে। হ্যাঁ পরিবারের সবাই মিলে এটা করতে পারবে স্যার। হ্যাঁ, কাজে একজন না কর্মসংস্থান পরিবারের আরো মানুষের বিদেশমুখী না হয়ে যদি সে আর বিনিয়োগটা হবে টেকসই এটা। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আমরা এখন আছি জেএস প্যাকেজিং মেশিনারিজ, দেখতে পাচ্ছি আপনাদের এখানে কি কি পণ্যর আমরা এখানে আমরা ফুড প্রসেসিং প্যাকেজিং এই ধরনের মেশিনারিজ নিয়ে আমরা কাজ করি। কি করছেন একটু দেখাবেন একটু বলে বলে? চানা এই মেশিনটি এখন যেটা দেখতেছেন এটার মাধ্যমে চিপস, চানাচুর, ডাল ভাজা, মটর ভাজা, যে কোনো ধরনের বীজ আইটেম এই মেশিন দিয়ে প্যাকিং করা যাবে। চিপস, চানাচুর, ভেটেরিনারি আইটেম। জি অবশ্যই। প্রথমে যে মেশিনটি দেখতেছেন এটি হচ্ছে চিপস চানাচুর প্যাকিং মেশিন। আমি এখন রানিং করে দেখাচ্ছি। এই দেখেন ফুললি অটোমেটিকভাবে এটা প্যাকিং হচ্ছে। এই মেশিনটার দাম কেমন হবে? এই মেশিনটির দাম হচ্ছে আস্কিং প্রাইস 3,40,000 টাকা। 3,40,000। জি। আর এই পাশে যে এটা এই পাশে আরেকটা মেশিন দেখতেছেন এটা হচ্ছে যে কোনো ধরনের বীজ আইটেম, তারপর ভেটেরিনারি আইটেম, ট্যাঙ্ক, স্যালাইন, টেস্টি সল্ট এই ধরনের প্রোডাক্ট প্যাকিং করা যাবে। করা যাবে? হ্যাঁ করা যাবে। মিনি প্যাকেট গ্লান করতে পারবেন এই মেশিনটা দিয়ে। না, পাউডার আইটেম। জি। এই মেশিনটা যদি আমরা নিতে চাই কেমন দাম পড়বে? এই মেশিনটির দাম হচ্ছে 3,20,000 টাকা। 3,20,000 টাকা। এটা ঘন্টা কত হবে? এটা ঘন্টায় 2,000 থেকে 2,200 পিস। 2,000 থেকে 2,200 পিস। 2,000 থেকে 2,200 পিস। এই মেশিনটি হচ্ছে লিকুইড আইটেম যেমন সস, শ্যাম্পু, বিচি ছাড়া চাটনি, এই ধরুন পেস্টি ফুড জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো প্যাকিং করা যাবে। এই মেশিনের প্রাইস হচ্ছে 3,70,000 টাকা। ঘন্টায় বা দিনে কেমন? এটা প্রতি ঘন্টায় 2,000 থেকে 2,200 পিস প্রোডাকশন করা যাবে। এই মেশিনটি দিয়ে যে কোনো দানাদার আইটেম যেরকম চাল, ডাল, তারপর হচ্ছে আপনার চিপস, চানাচুর সব আইটেম করা যাবে। এটা হচ্ছে ক্যাপাসিটি হ্যাঁ ওই ফানেলের ভিতরে প্রোডাক্ট দিয়ে দিতে হবে, এখানে হচ্ছে আপনার ফিল্ম লাগাই দিতে হবে। এটা সুইচ দিলে ওটা অটোমেটিকলি প্যাকিং হবে, ওয়েট হবে এবং প্যাকিং হবে। এই মেশিনটির প্রাইস হচ্ছে 4,50,000 টাকা। এটা হচ্ছে 10 গ্রাম থেকে শুরু করে আপনার 1 কেজি পর্যন্ত। জেস প্যাকেজিং মেশিনারি। আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির অ্যাড্রেসটা কি? 52/2/1 52/2/1 যাত্রাবাড়ি, তাই না? যাত্রাবাড়িতে আছে। ওকে, মাশাআল্লাহ, ভালো। জেস প্যাকেজিং মেশিনারি। আমরা আরও কিছু মেশিনারি আছে ওই পাশে। ওইটা কি যে কি স্পি? এটা হচ্ছে ট্যাঙ্ক, স্যালাইন এই ধরনের যে কোনো প্রোডাক্ট করা যাবে। আমরা ডেমো আকারে প্যাকেটগুলো সাজিয়ে রাখছি, এটা কাস্টমাইজ করা যায়। যখন যারা আর কি অর্ডার করেছিল সেই অনুযায়ী সেট করেছেন, ভালো হয়েছে। না আমাদের তো আসলে দরকার যে এই ধরনের জিনিস, যে ওইটার কেমন দাম পড়বে? 2 লক্ষ। আর এই যে এটা কি? এটা হচ্ছে 1 কেজি থেকে 1 কেজি, 2 কেজি, 200 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত এটা বড় প্যাকেটগুলো প্যাকিং করা যায়। যেমন হচ্ছে আপনার চাল, ডাল, চিনি, ডিটারজেন্ট পাউডার এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে সবই প্রোডাক্ট প্যাকিং করা যায়। কেমন দামে মেশিনটা? এটার দাম হচ্ছে 22,50,000 টাকা। 22,50,000 টাকা। যাদের এরকম লার্জ স্কেলের চিন্তা ভাবনা আছে তারা এটা করতে পারে। এটা হচ্ছে পাশে যে আরেকটা দেখতেছেন এটা হচ্ছে পাউডার আইটেম প্যাকিং মেশিন। যে কোনো ধরনের পাউডার আইটেম প্যাকিং করা যাবে 10 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত। 10 গ্রাম থেকে। এই মেশিনটার দাম কেমন পড়বে? এই মেশিনটির প্রাইস হচ্ছে 3,90,000 টাকা। আমরা মনে হয় আমাদের জয় স্যারকে দেখতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। সালাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এই যে গ্রেইনটেক অ্যাগ্রো বা এদের অনেকগুলো নাম ছিল, অ্যাগ্রোটেক, গ্রেইনটেক কিংবা লিমরা ফেয়ার, মাশাআল্লাহ ফেয়ারটা তো ঘুরছেন, কেমন লাগছে? ডেফিনেটলি এটা একটা ভালো নেটওয়ার্কিং, কারণ এখানে বহু জাতিক কোম্পানি আছে, বিভিন্ন দেশ থেকে লোকরা আসছে এবং তারা তাদের মেশিনারিজ ইকুইপমেন্ট দেখাচ্ছে। একই সাথে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যারা করতে চায় তাদের জন্য এখান থেকে যাচাই করে নেওয়া সহজ হবে। আর এতে করে কী হচ্ছে, ইন্ডাস্ট্রির সাথে যারা প্রডিউসার এবং যারা ইউজার তাদের সঙ্গে একটা কানেক্টিভিটি ডেভেলপ হচ্ছে। আর এখানে যেমন আমি দেখলাম এখানে জেএস প্যাকেজিং মেশিনারি যেটা, তাদের এখানে অনেকগুলি
কম্পোনেন্ট আছে, যেমন তারা এখানে চানাচুরের প্যাকেজিং আছে, তারপর লিকুইড আছে যেমন শ্যাম্পু বা সাবান, তারপরে হচ্ছে আপনার ধরেন যে চিপসের রয়েছে, তারপরে আপনার যেগুলো রয়েছে আপনার ওই যে আচার। আর এখানে আমি দেখতেছি যে এখানে অতিরিক্ত যেটা রয়েছে যেটা এটা আদা হলুদ রসুন যে গুঁড়া আর কি, মানে বিশেষ করে যারা এটা আমাকে যারা জানাইলো যে এটা অনেক মানে 440 লাইনের দরকার নাই, ডোমেস্টিক জায়গাতে বাসায় এটা ব্যবহার করা যাবে। এবং যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট যারা চালায় তারা যদি এরকম প্যাকিং করতে চায়, অথবা ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদের বাসায় হয়তো বড় লাইন নেওয়া সম্ভব না, কিন্তু তারা এটা নিয়ে, এটার দাম অনেক কম, 2.5 লক্ষ টাকা বা সামথিং টাকা, এটা দিয়ে কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তা সে ব্যবসা শুরু করতে পারে। যেমন ধরেন যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বা অন্য যেগুলো আমাদের মশলা যেগুলো আর কি, সেগুলো প্যাকিং করে ইজিলি মার্কেট করতে পারবে। বিএসটি থেকে সিল নিয়ে, মানে বিএসটি এর কমপ্লাই করে যদি কেউ ছোট্ট আকারে এই মেশিন দিয়ে ব্যবসা শুরু করে, কারণ এটা ছাড়া তো খাবার দাবার তৈরি হয় না। ফুডের এসেনশিয়াল মানে অত্যাবশ্যক কম্পোনেন্ট হচ্ছে আমাদের এই যে মশলা, কাজে এটা সব জায়গায় লাগে। একটা এলাকায় যদি যে কোনো যুবক মনে করে যে সে একটা প্রশিক্ষণ নিয়ে এই যে এইসব মশলার মার্কেটিং করবে, এবং দেখেন প্যাকিংটা অনেক সুন্দর, এরা আনটাচ থাকে, তারপরে হাইজিনিক হয়, তাহলে সে সহজে এটা দিয়ে সে ছোট ছোট ব্যবসা করে তার নিজের বেকারত্ব দূর করতে পারে, এবং টাকাও কিন্তু খুব বেশি না। ইচ্ছা করে আপনি তো সারা দেশের খামারিদের প্রশিক্ষণ দেন, তো আপনি কি খামারিদেরকে এগুলোর জন্য কি উদ্বুদ্ধ করবেন? আমি সবসময় বলি যে মেকানাইজড না করতে পারলে ফার্ম করে লাভ হয় না, কারণ হচ্ছে খামার যতক্ষণ না আপনার মানে মেকানিক্যাল ইউজ না হবে, অর্থাৎ মেশিনারিজ ব্যবহার ছাড়া মানুষের হাত লাগায় কিন্তু এত কাজ করা সম্ভব না। এটা মনে করেন যে ঘন্টায় হয়তো 200 প্যাকেট তৈরি করে, কিন্তু কেউ যদি 2022 করে বলছে, হ্যাঁ, তাহলে এটা ঘন্টায় 2000 প্যাকেট হয়, আর যদি হাতে করে তাহলে ঘন্টায় হয়তো 100 বেশি করতে পারবে না। কাজেই এটা তো অনেক সাশ্রয়ী তো একদিকে, আর একদিকে হচ্ছে যে প্রম্পট প্রোডাকশন তৈরি হচ্ছে, মার্কেট ডিমান্ড পূরণ করতে পারবে। আর এটা হচ্ছে যে কন্টামিনেশনের চান্স নাই। হাতে করলে আপনার ধরেন যে জীবাণু সংক্রমণ অথবা কোয়ালিটি মেনটেন হয় না, বাট মেশিনে যখন করে সে যখন তার ওই প্ল্যান্টের মধ্যে তার ওই মিক্সিং প্রোডাক্ট ছেড়ে দিবে, তারপর এখান থেকে স্টেরিলাইজ হয়ে এখানে প্যাকিং হচ্ছে, এবং হাতের ছোঁয়া লাগছে না, জীবাণু সংক্রমণ হচ্ছে না। এটা তো অনেক সফিস্টিকেটেড। সো এটা যে কোনো মানুষের জন্য, যে কোনো বেকারের জন্য বলেন বা যে কোনো ইন্ডাস্ট্রি যদি কেউ করতে যায়, ক্ষুদ্র থেকে তো বড় হয়, এটাতে শুরু করলে হয়তো সে একজন বড় ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাবে। থ্যাংক ইউ। আসলে আপনারা তো দেখছেন ডক্টর জহিরুল ইসলাম স্যার, স্যারের জন্য তো আমরা জানেন, যারা আমরা আমার ভিডিও দেখেন তারা জানেন যে স্যার তো মানে খামারি বন্ধু। এখন স্যার যেহেতু এখন অন্য মন্ত্রণালয়ে চলে গিয়েছেন, স্যার চিন্তা ভাবনা করছেন যে আমাদের গ্রামীণ পর্যায়ে যারা আছেন তাদেরকে যদি এই ধরনের প্রযুক্তিটা দেওয়া যায়, তো একজন মানুষ বিদেশে চলে যায়। স্যার একসময় বলতেন বিদেশে না গিয়ে আপনারা খামার করুন, আর স্যার এখন বলতে চাচ্ছেন যে বিদেশে না গিয়ে যদি এই ধরনের, যে একটা বিদেশে যাইতে গেলে যে টাকা, সেই টাকা যদি এই ধরনের একটা ছোট্ট একটা ফ্যাক্টরি গড়ে তোলা যায়, সেটা তো অনেক ভালো হয়। ডেফিনেটলি, মানে মনে করেন যে বিদেশ গেলেও তো একটা টাকার প্রয়োজন পড়ে, শ্রম, ওখানে তো সে শ্রমই দিচ্ছে, এবং তার ওই শ্রম বিক্রি করে সে মূলত দেখা যায় হয়তো 4 লাখ 5 লাখ টাকা খরচ করে গেল, 2 বছর 3 বছর বা 5 বছর থাকলো, কিন্তু ওইখানে যে পরিমাণে কায়িক শ্রম দেয় এর চেয়ে অনেক কম শ্রম দেয় ওই টাকা দিয়ে বাংলাদেশে এরকম ছোট্ট একটা ক্ষুদ্র আকারে যে শুরু করে পারিবারিকভাবে, তো তার চেয়ে বেশি প্রফিট হবে, আর আস্তে আস্তে তার বিজনেস কিন্তু ডেভেলপ হবে। হ্যাঁ, পরিবারের সবাই মিলে এটা করতে পারবে স্যার। হ্যাঁ, কাজে একজন না কর্মসংস্থান, পরিবারের আরো মানুষের বিদেশমুখী না হয়ে যদি সে আর বিনিয়োগটা হবে টেকসই এটা, কারণ যখন সে এটা তার এলাকায় তার ভালো একটা ব্র্যান্ডিং হয়ে যাবে, তার পণ্য ভালো হবে, কারণ সে তো ন্যাচারালি করবে। মনে করেন যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অথবা মশলা, জিরার গুঁড়া বা অন্য যে মশলাগুলো আছে সেগুলো যদি সে গ্রাইন্ডিং করে এরকম প্যাকিং করে মার্কেটিং করে, তো এলাকায় তো সবারই লাগে। আমরা কিন্তু কিনে খাচ্ছি বিভিন্ন কোম্পানিরগুলো, কাজে কেউ যদি মনে করে যে সেইটাতে শুরু করবে, তাহলে সে কিন্তু তার মার্কেট ডেভেলপ হবে, এবং আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়বে, তার কোম্পানিও আস্তে আস্তে সমৃদ্ধি হবে, একসময় অনেক বড় কোম্পানির মালিক হয়ে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, সুন্দর কথা বলেছেন। আমার কথা হচ্ছে যে আমার একজন মানুষ এটা নিল, আপনারা তাদের বিক্রয়োত্তর সেবা দেবেন কি? আমরা হচ্ছে পার্টস গ্যারেন্টি দিই 6 মাস, আর টোটাল মেশিনের সার্ভিস ওয়ারেন্টি দিই হচ্ছে 1 বছর। এটা ফ্রি, উইদাউট কস্ট, শুধু ট্রান্সপোর্টেশন কস্ট বিয়ার করলেই হয়ে যাবে। আর 1 বছরের পরে লাইফ টাইম সার্ভিস সেবা আমাদের কাছ থেকে নিতে পারবে, সেক্ষেত্রে সার্ভিসের একটা ছোট বিল হয়, এই বিলটা পে করলেই হবে।
আর মেশিন ক্রয় করলে ইনস্টলেশন ফ্রি এবং কিভাবে মেশিনটা অপারেটিং করবে এগুলো আমরা ট্রেন আপ করাই দিই। ফুল প্রশিক্ষণ দিয়ে দেবেন। জি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সবুজ আলী। মোহাম্মদ সবুজ আলী। সবুজ আলী। জেএস প্যাকেজিং মেশিনারিজ, এটা হচ্ছে যাত্রাবাড়িতে। কতদিন বললেন ঠিকানা? 52/2/1 উত্তর যাত্রাবাড়ি, ঢাকা 1204। 52/2/1 উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। তা আমি আমাদের ডাক্তার জহিরুল ইসলাম স্যার বলে গেলেন, এবং আমি সাথে সাথে একটু বলবো যে যদি আপনাদের সামর্থ্য থাকে যে কোনো একটা মেশিন কিনে সাথে আরও ধরেন এখানে যে মেশিনে যা খরচ ঠিক সেম দ্বিগুণ পরিমাণ নিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে একটা মেশিনের দাম 2.5 লাখ টাকা 5 লাখ টাকা হলে আপনি কিন্তু বাড়িতে ছোট্ট একটা ক্ষুদ্র একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারবেন। পরিবারের সবার কর্মসংস্থান হবে। 5 বছর পরে দেখা গেলো এরকম 4-5টা মানে প্রোডাক্টের হয়ে যাবেন, ওনার হয়ে যাবেন। এর সাথে যুক্ত হবে বিএসটিআই। আপনি যখন কাজ শুরু করবেন বিএসটিআই আবেদন করলে তারা আসবে, পরীক্ষা নিরীক্ষা করে একটু করলে কিন্তু পেয়ে যাবেন। যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু এই ধরনের তৈরির মেকিংয়ের কিন্তু প্রশিক্ষণ দেয়। ডক্টর জহিরুল ইসলাম স্যার তো যুব উন্নয়নের উপসচিব ছিলেন, তারা দিতেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।